31,000 স্টুডেন্ট আছে, 31,000 স্টুডেন্ট আছে যারা হচ্ছে তোমার 35+ নাম্বার পাইছে। ঠিক আছে, কত হাজার বলছি বলো তো? 31,000 স্টুডেন্ট যারা 35+ নাম্বার পাইছে। এখন এই 31,000-এর মধ্যে দেখো, এই 31,000-এর মধ্যে বাংলা বাংলা ইংরেজি দাগানো আছে, মানে বাংলা অবলিক ইংরেজি আর কি, বায়ো অবলিক হচ্ছে ম্যাথ দাগানো আছে। ঠিক আছে, এই 31,000-এর মধ্যে তোমরা জানো কিনা যে গুচ্ছে সাধারণত, এই সাধারণ গুচ্ছে সব মিলিয়ে তোমাদের সাথে কিন্তু সায়েন্সের সাথে হচ্ছে বিভাগ পরিবর্তন। ঠিক আছে, বিভাগ পরিবর্তন, এটা ইউনিট চেঞ্জ বলে ইংরেজিতে, যে বিভাগ পরিবর্তনের সিট গুলাও কিন্তু ধরা হবে। আর বিভাগ পরিবর্তনের সিট গুলার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কন্ডিশন নাই যে বাংলা দাগাইতে হবে, ইংরেজি দাগাইতে হবে, নাকি বায়োলজি দাগাইতে হবে, ম্যাথ দাগাইতে হবে। বিভাগ পরিবর্তনের সাবজেক্টের ক্ষেত্রে কার নাম্বার কত বেশি, এটা হলো ফ্যাক্টর। কার নাম্বার কত বেশি, এইটা হচ্ছে ফ্যাক্টর। দেখো আমি কি বলছি, যে এই 31,000 জন হচ্ছে 35+ পাইছে, এখানে বাংলা ইংরেজি দাগানো মানুষজন আছে, তারপর হচ্ছে বায়োলজি এবং ম্যাথ দাগানো মানুষজন আছে। এই হচ্ছে তোমার তোমার হচ্ছে 31,000-এর মধ্যে। এখন তোমার জন্য এখানে সিট আছে দুইটা জায়গা থেকে, সায়েন্স আর হচ্ছে ইউনিট চেঞ্জ। সায়েন্সের ক্ষেত্রে সিটের ক্ষেত্রে কিছু ভেরিয়েশন হবে, যেমন কিছু সিট আছে বায়ো প্লাস ম্যাথ এদের জন্য, আর কিছু সিট আছে হচ্ছে তোমার হচ্ছে বাংলা বাংলা অথবা ইংরেজি দাগাইছে, মানে বায়োলজি অথবা হচ্ছে তোমার ম্যাথ হচ্ছে স্কিপ করছে, যে কোনো একটা স্কিপ করছে তাদের জন্য। আর বিভাগ পরিবর্তনের যে সিট গুলা আছে, এখানে এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নাই যে হচ্ছে তোমার তুমি বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তোমাকে বাংলা দাগাইতে হবে, বায়োলজি দাগাইতে হবে, ইংরেজি দাগাইতে হবে, ম্যাথ দাগাইতে হবে, এই ধরনের কোনো ক্রাইটেরিয়া নাই। এখানে যার নাম্বার যত বেশি তার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। এবার দেখো গুচ্ছে যে 22টা বিশ্ববিদ্যালয় আছে, এই 22টা বিশ্ববিদ্যালয়ে ওভারঅল মানে হচ্ছে সায়েন্স, এই 22টা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে সায়েন্সে সিট পাবা তুমি সব মিলিয়ে হচ্ছে তোমার, এটা অ্যাপ্রক্স, ঠিক আছে, অ্যাপ্রক্স ধারণা থেকে লেখা আর কি। সায়েন্সে সিট পাবা 22টা বিশ্ববিদ্যালয়ে 11 থেকে হচ্ছে 12,000 সিট পাবা সায়েন্সে, এই হচ্ছে 22টা বিশ্ববিদ্যালয়ে। এবং হচ্ছে তোমার বিভাগ পরিবর্তনের সিট আছে আরো হচ্ছে তোমার বিভাগ পরিবর্তনের সিট আছে 3 থেকে 4,000 সিট পাবা। 3 থেকে 4,000 একটু বেশি হয়ে যাবে, 2 থেকে 3,000 সিট পাবা সায়েন্সের বিভাগ পরিবর্তনের জন্য। তার মানে দেখো যে তোমার কাছে প্রায় 15 থেকে 16,000 সিট আছে সায়েন্স বিভাগ পরিবর্তন সহ, সায়েন্স প্লাস হচ্ছে ইউনিট চেঞ্জ বিভাগ পরিবর্তন সহ হচ্ছে তোমার 15 থেকে 16,000 হচ্ছে সিট আছে। তার মানে তোমরা এতটুকু একটা ধারণা নিতে পারো যে যারা 35+ পাইছো, ঠিক আছে, 35+ যারা পাইছো, বিভাগ পরিবর্তন বোঝো তো, মানে হচ্ছে সায়েন্সের সাবজেক্টের পাশাপাশি বা সায়েন্সের সাবজেক্ট চয়েস না দিয়ে বাংলা চয়েস দেওয়া, ইংরেজি চয়েস দেওয়া, সমাজবিজ্ঞান চয়েস দেওয়া, ল চয়েস দেওয়া, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন চয়েস দেওয়া, এটাকে বলা হচ্ছে বিভাগ পরিবর্তন। মানে আর্টস এবং কমার্সের সাবজেক্ট গুলো, ঠিক আছে, বিবিএর সাবজেক্ট গুলো চয়েস দেওয়া, এইটাকে বলে হচ্ছে তোমার বিভাগ পরিবর্তন। তার মানে দেখো যে সায়েন্স এবং ইউনিট চেঞ্জ এইটা মিলিয়ে 15 থেকে 16,000, এটা কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট না, এটা ফ্লাকচুয়েট করতে পারে, কম বেশি হবে আর কি। এই সিটটা হচ্ছে আছে। এখন যে এই সিটটা যে আছে, এই সিটের মধ্যে হচ্ছে দেখো যে সাধারণত যে কোনো অ্যাডমিশন টেস্টে এখান থেকে পোলাপান যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তারা পরীক্ষা দিছে,
যারা রাজশাহীতে চান্স পাইছে তারা পরীক্ষা দিছে, যারা হচ্ছে তোমার কৃষিতে চান্স পাবে তারাও পরীক্ষা দিছে, মানে সব জায়গারই পোলাপান আছে। এই 15 থেকে 16 হাজার, এই তোমার হচ্ছে 31 হাজারের মধ্যে অ্যাটলিস্ট 3 থেকে 4 হাজার পোলাপান পাবা যারা বিভিন্ন জায়গায় হচ্ছে চান্স পাবে। ঠিক আছে, আরো বেশি, কৃষির পরীক্ষা হওয়ার পর আরো বেশি 3 থেকে 4 হাজার পোলাপান পাবা যারা বিভিন্ন জায়গায় চান্স পাবে। জাস্ট একটা জিনিস চিন্তা করো তো, আজকের লাইভটা কারা দেখতেছে? যারা গুচ্ছে চান্স পাইছে তারা দেখতেছে। খেয়াল করছো লাইভে প্রায় 300 জন আছে, তার মানে কি যে বায়োলজি ক্লাস এর রেজাল্ট এবার সেই হয়েছে। এই জন্য আমি প্রচুর 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 খুশি। আর সেকেন্ড টাইমাররা তো একদম ব্লাস্ট করে ফেলছে, এত ভালো রেজাল্ট করছে সেকেন্ড টাইমাররা, একদম পুরাই কাঁপায় দিছে। কারণ চান্স হয়েছে এবার বায়োলজি কেমিস্ট্রি দিয়ে, চান্স হয়েছে বায়োলজি কেমিস্ট্রি দিয়ে। সবাই একটু যার যার টাইম লাইনে শেয়ার করো, একটু একটু দ্রুত 300 ক্রস করায় ফেলো, 300 ক্রস করায় ফেলো। খেয়াল করছো আজকে যারা লাইভটা দেখতেছো তারা কিন্তু চান্স প্রাপ্ত স্টুডেন্ট, ম্যাক্সিমাম হচ্ছে কি চান্স প্রাপ্ত স্টুডেন্ট। আজকে যারা লাইভটা দেখতেছো তারা কিন্তু চান্স প্রাপ্ত স্টুডেন্ট, বুঝতে পারছো? সবাই একটু যার যার টাইম লাইনে শেয়ার করো, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও। তার মানে দেখো 15 থেকে 16 হাজার হচ্ছে সিট আছে। তার মানে বলা যায় যে যারা 35+ পাইছো, ঠিক আছে, সেটা হতে পারে বায়োলজি ম্যাথ, হতে পারে বাংলা ইংরেজি দাগায়া, 35+ পাইছো মানে হচ্ছে তোমার সাবজেক্ট একটা আসবে, বুঝছেন? সাবজেক্ট একটা আসবে। এবার দেখো তোর মধ্যে সেফ জোন যদি হচ্ছে আমি বলি, সেফ জোন, ঠিক আছে, বায়ো প্লাস হচ্ছে ম্যাথ যারা দাগাইছো, ম্যাথ 35-এও সাবজেক্ট আসবে, 35-এ কনফার্ম সাবজেক্ট চলে আসবে বায়ো প্লাস ম্যাথ যারা দাগাইছো। তবে যারা 30ও পাইছো, 30 পাইছো, তারা হচ্ছে ওয়েটিং এ থাকবা, মানে তারাও অ্যাপ্লাই করবা, মাস্ট বি অ্যাপ্লাই করবা, মাস্ট বি অ্যাপ্লাই করবা, যেগুলো নতুন ভার্সিটি আমি বলে দিব। ঠিক আছে, বায়ো প্লাস হচ্ছে ম্যাথ যারা পাইছো, বায়ো প্লাস ম্যাথে যারা 35 পাইছো তারা সেফ জোনে আসো। ঠিক আছে, তারপরে দেখো যে হচ্ছে তোমার ইংরেজি হচ্ছে অবলিক বাংলা যারা দাগাইছো, ইংরেজি অবলিক বাংলা যারা দাগাইছো 37 থেকে 38 যারা পাইছো তারাও সেফ জোনে আসো, 37 থেকে 38 যারা আসো তারাও সেফ জোনে আসো। তবে যারা 34 থেকে 36 পাইছো তারাও হচ্ছে, দাঁড়াও এটাকে আমি একটু ছোট করে উপরে দিয়ে দেই, হ্যাঁ তোমাদের দেখতে সুবিধা হবে। যারা 34 থেকে 36 পাইছো তারাও কিন্তু মাস্ট বি অ্যাপ্লাই করবা। ঠিক আছে, আগে নিজের চান্স সম্পর্কে সিউরিটি হয়ে নাও। তাহলে তোমার চান্সটা কিভাবে হচ্ছে আমি বলে দিলাম। বায়ো প্লাস ম্যাথ চান্স তো তোমরা পেয়ে গেছো, বায়ো প্লাস ম্যাথে যারা 35 পাইছো, ঠিক আছে, 35 যারা পাইছো তারা ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা, চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। তবে যাদের বায়োলজি ম্যাথ মিলিয়ে 30ও আছে তারাও অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবা, অবশ্যই অবশ্যই অ্যাপ্লাই করবা। যে ভার্সিটি গুলো কম্পারেটিভলি একটু নতুন ভার্সিটি, সেই ভার্সিটি গুলাতে হলেও হচ্ছে হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে অ্যাপ্লাই করবা যারা 30 আসো। আর যারা ইংরেজি অথবা বাংলা দাগাইছো, বায়োলজি ম্যাথ যে কোনো একটা স্কিপ করছো, তারা যারা 37 থেকে 38 পাইছো তারা অবশ্যই ইনশাল্লাহ সাবজেক্ট পেয়ে যাবা। তবে যারা 34 থেকে 36 এর মধ্যে আছো তারাও অ্যাপ্লাই করবা। আর অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি ফলো করবা, যখন যে বিশ্ববিদ্যালয়টাতে অ্যাপ্লাই করবা চেষ্টা করবা সায়েন্সের সাবজেক্ট গুলো চয়েস দেওয়ার পাশাপাশি, ঠিক আছে, সায়েন্সের সাবজেক্ট গুলো চয়েস দেওয়ার পাশাপাশি তোমার বিজ্ঞান মানে হচ্ছে আর্টস এবং কমার্সের যে সাবজেক্ট গুলো আছে সেগুলোও চয়েস দিবা। কি বলছি বলতো, যে সায়েন্সের সাবজেক্ট গুলো চয়েস দেওয়ার পাশাপাশি হচ্ছে আর্টস এবং হচ্ছে কমার্সের যে সাবজেক্ট গুলো আছে সেগুলোও চয়েস দিবা। পরবর্তীতে চান্স পাওয়ার পরে তুমি সাবজেক্ট চয়েস করবা যে কোন ভার্সিটিতে পড়বা না পড়বা সেটা পরের ব্যাপার। এবার দেখো যারা বায়োলজি ক্লাস এর পেইড ব্যাচে ছিল, পেইড ব্যাচ থেকে এবার হিউজ স্টুডেন্ট চান্স পাইছে, হিউজ স্টুডেন্ট। কালকে তোমাদেরকে পরিসংখ্যান দেখাবো যে যারা বায়োলজি ক্লাস এর পেইড ব্যাচে ছিল 35 যারা পাইছো বায়োলজি এবং ম্যাথে, বায়োলজি এবং ম্যাথে যারা 35 পাইছো, ইংলিশ অথবা বাংলা দাগিয়ে যারা 37 থেকে 38 এর মধ্যে পাইছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম দেওয়া আছে। এই ফর্মের মাধ্যমে তোমাদের গ্র্যান্ড সেলিব্রেশন এবং টি শার্ট দেওয়া হবে। এই ফর্মটা তোমরা ফিল আপ করে দাও এখনই। দেখো ডেসক্রিপশন বক্সে একটা ফর্ম দেওয়া আছে,
এই ফর্মটা তোমরা ফিল আপ করে দাও, ঠিক আছে? যারা 35 পাইছো বায়োলজি এবং হচ্ছে ম্যাথ দাগিয়ে, ইংরেজি বাংলা দাগিয়ে 36 থেকে 37 বা 37 থেকে 38 পাইছো, তারা এই ফর্মটা ফিল আপ করে দাও। এবং যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করছো, আমাদের ফ্রি সার্ভিসের আওতাভুক্ত ছিলা, তোমার যদি মনে হয় যে তুমি বায়োলজি ক্লাসকে অন করো নিজের মধ্যে, বায়োলজি ক্লাস তোমার কোনো উপকারে আসছে, তুমি পেইড ব্যাচের স্টুডেন্ট না হয়েও ফর্মটা ফিল আপ করতে পারো। এটা স্ব ইচ্ছায় তোমার নিজের উপর, ঠিক আছে? স্ব ইচ্ছায়। দেখো ডেসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্কটা দেওয়া আছে। তার মানে যারা পেইডে ছিল তারা মাস্ট ফিল আপ করবা। বায়োলজি ম্যাথ দাগায় 35 পাইছো, ইংলিশ বাংলা দাগায় 36 থেকে 38, 36 থেকে 38 যারা পাইছো, এটা মাস্ট বি তোমরা হচ্ছে ফিল আপ করে দাও। আর যারা ফ্রি ছিলা তারা যদি মনে করো যে না বায়োলজি ক্লাস থেকে তুমি উপকৃত হয়েছো, বায়োলজি ক্লাসকে তুমি মনে প্রাণে অন করো, ঠিক আছে, তাহলে তুমিও ফিল আপ করতে পারো, কোনো সমস্যা নাই। দেখো ডেসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্কটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা আমাদের হচ্ছে যে প্রিলিমিনারি যে আলোচনাটা, ঠিক আছে, সেই প্রিলিমিনারি আলোচনাটা হচ্ছে আমরা শেষ করলাম। এবার হচ্ছে আমাদের নেক্সট আলোচনা, যে আসলে ভাইয়া যে কোন হচ্ছে তোমার কত মার্কে কোন বিশ্ববিদ্যালয়গুলো আসবে, এগুলা নিয়ে হচ্ছে আলোচনা, ঠিক আছে? এগুলা নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে করি আর কি আমরা। তো চলো এটা বোঝার জন্য আমি হচ্ছে প্রত্যেক বছরে একটা পোস্ট করি বিস্তারিত। সেই পোস্টটা তোমরা একটু লাইনে থাকো, আমি হচ্ছে আহ তোমার সেই পোস্টটা একটু সার্চ দিয়ে বের করে নেই, দাঁড়াও একটু লাইনে থাকো, যে সার্চ দিলেই চলে আসবে। আচ্ছা, হ্যাঁ আমি পেয়ে গেছি। আচ্ছা, এই পোস্টটা দেখে দেখো, এখানে ভার্সিটির হচ্ছে একটা ক্রম তোমাদেরকে বুঝতে হবে, যে কোন ভার্সিটি গুলা আগে কোন ভার্সিটি গুলা পরে। দেখো আমরা যদি ভার্সিটি সাজাই, গুচ্ছের ইউনিভার্সিটি গুলো, সাস্ট, তারপরে হচ্ছে কে ইউ, তারপরে হচ্ছে আই ইউ, তারপরে হচ্ছে জেএনইউ, তারপরে হচ্ছে তোমার এইচএসটিইউ, তারপরে হচ্ছে তোমার জাস্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার তোমার সিওইউ। এগুলো একটা ক্যাটাগরি, এইগুলো ক্যাটাগরি অন, এগুলো হচ্ছে একটা ক্যাটাগরি। এরপরে এর পরের ক্যাটাগরি গুলাতে দেখো এনএসটিইউ, তারপরে হচ্ছে এমবিএসটিইউ, তারপরে হচ্ছে পিএসটিইউ। এটা হচ্ছে ক্যাটাগরি টু, এটা হচ্ছে ক্যাটাগরি টু। এই ক্যাটাগরি গুলো করার পিছনে আসলে কি কি হচ্ছে লজিক কাজ করছে দেখো, আমি বলে দিব যে তোমার হচ্ছে আহ কত নম্বরে কোন বিশ্ববিদ্যালয়ে আসতে পারে, সেটা হচ্ছে আমি বলে দিব। ফর্ম ফিল আপ শেষে সবাই চলে আসো লাইভে, এটা গুরুত্বপূর্ণ আলোচনা। ফর্ম ফিল আপ শেষে সবাই দ্রুত লাইভে চলে আসো, এটা গুরুত্বপূর্ণ আলোচনা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোচনা। ফর্ম ফিল আপ শেষে সবাই চলে আসো। আচ্ছা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোচনা, ফর্ম ফিল আপ শেষে সবাই চলে আসো। ওকে, এই এই ক্যাটাগরি গুলো করার পিছনে যে ফ্যাক্টর গুলো কাজ করছে, সেই ফ্যাক্টর, শোনো আমি একজন নিউট্রাল মানুষ, এই বিশ্ববিদ্যালয়গুলোর কোনো বিশ্ববিদ্যালয়ে আমি পড়ি নাই, তবে অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাইছিলাম। সো আমার এখানে অবজারভেশন নিউট্রাল। তুমি যখন হচ্ছে পিএসটিইউ ভাইয়ের কাছে শুনতে যাবা, সে তোমারে বলবে এনএসটিইউ এর চেয়ে পিএসটিইউ ভালো। এনএসটিইউ এর কাছে শুনতে যাবা, তখন সে এনএসটিইউ এর ভাইয়া বলবে সাস্টের চেয়ে এনএসটিইউ ভালো। নানান ভাবে কথাগুলো বলবে, কিন্তু আমার কাছে তুমি নিউট্রাল অবজারভেশন পাবা। এই স্ব ভার্সিটির ভাইয়াদের কাছে পরামর্শ নিতে গেলে, যে ভার্সিটির ভাইয়ার কাছে পরামর্শ নিতে যাবা, ওই ভার্সিটির ভাইয়া তোমারে তার দিকে টানবে, ওই ভার্সিটির ভাইয়া তোমারে তার দিকে টানবে, ওই ভার্সিটির ভাইয়া হচ্ছে তোমারে তার দিকে টানবে, বুঝতে পারছো? ওই ভার্সিটির ভাইয়া তোমারে তার দিকে টানবে। তো যাই হোক আর কি, দেখো যে এইটা একটা ক্যাটাগরি পিএসটিইউ, ঠিক আছে। তারপরে দেখো বেগম রোকেয়া ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার জে কে কে এনআইইউ, ঠিক আছে, তারপরে হচ্ছে পিএসটিইউ। দাঁড়াও এটাকে আমি একটু ছোট করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
ওকে, বিএসএমআরএসটিইউ, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যাটাগরি 4-এ, ক্যাটাগরি 4-এ হচ্ছে তোমার বিএস, আমি এটা পোস্ট করে দিব তোমাদের জন্য, ঠিক আছে, আমি পোস্ট করে দিব, ধৈর্য ধরো। পোস্ট করে দিব। ক্যাটাগরি 5-এ হচ্ছে তোমার শেখ হাসিনা ইউনিভার্সিটি, রবীন্দ্র ইউনিভার্সিটি, ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি বিডিইউ, তারপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, তারপরে চাঁদপুর, আরো আছে কিনা আমার জানা নাই, আমি পোস্ট করার সময় ডিটেলস হচ্ছে লিখে দিব। তো এইটা হচ্ছে দেখো যে স্টুডেন্টদের চাহিদার ক্রমটা এরকম আর কি, বুঝতে পারছো, যে স্টুডেন্টদের চাহিদার ক্রমটা হচ্ছে এরকম, যে স্টুডেন্টদের চয়েস গুলো তোমরা দেখো, এখানে একটা নিউট্রাল অবজারভেশন, বুঝতে পারছো, এখানে একটা নিউট্রাল অবজারভেশন, এইটা হচ্ছে একটা নিউট্রাল অবজারভেশন। ক্যাটাগরি 1-এ থাকবে সাস্ট, কেইউ, আইইউ, জেএনইউ, এইচএসটিইউ, জাস্ট আর হচ্ছে কুমিল্লা। ক্যাটাগরি 2-তে থাকবে হচ্ছে তোমার এনএসটিইউ, এমবিএসটিইউ, পিএসটিইউ, বিআরইউ মানে হচ্ছে বেগম রোকেয়া, বরিশাল, জাতীয় কবি, পিএসটিইউ, এইটা। এবার দেখো, এই আমরা যদি তোমার এই দুইটা ভার্সিটি বা তিনটা ভার্সিটি বাদ দেই, এই চারটা ভার্সিটি যদি বাদ দেই, এই প্রথম চারটা ভার্সিটি খেয়াল করো, এই প্রথম চারটা ভার্সিটি যদি হচ্ছে আমি বাদ দেই, প্রথম চারটা ভার্সিটি বাদ দিলে এই ক্যাটাগরি 1-এর বাকি ভার্সিটি গুলা তোমার হচ্ছে এই এই তিনটা ভার্সিটি, আর এই ক্যাটাগরি 2-এর এই ভার্সিটি গুলা, এই ভার্সিটি গুলার ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে একটা ফ্যাক্টর কাজ করে, যে বাসা কোথায়, কার বাসা কোথায়, কার বাসা কোথায়। যেমন আমি মনে করো যে একটা এক্সাম্পল দেই, যার বাসা নোয়াখালী সে চেষ্টা করে হাজী দানেশে না পড়ে নোয়াখালীতেই পড়তে, ঠিক আছে। যার বাসা হচ্ছে যশোর সে চেষ্টা করে মাওলানা ভাসানীতে না পড়ে যশোরেই পড়তে। যার বাসা কুমিল্লা সে চেষ্টা করে হাজী দানেশে না পড়ে কুমিল্লায় পড়তে। যার বাসা মনে করো পাবনা সে চেষ্টা করে নোয়াখালীতে না পড়ে পাবনায় পড়তে। যার বাসা ময়মনসিংহ সে চেষ্টা করে পাবনায় না পড়ে জাতীয় কবিতে পড়তে, বুঝতে পারছো। যার বাসা বরিশাল সে চেষ্টা করে এই নোয়াখালী, তারপরে হচ্ছে টাঙ্গাইল, এগুলাতে না পড়ে হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে তোমার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে পড়তে, ঠিক আছে, এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে। তার মানে এই চারটা ভার্সিটি হচ্ছে গুচ্ছের ক্ষেত্রে একটা ইউনিভার্সাল প্যাটার্ন ফলো করে। এই উপরের চারটা ভার্সিটি সাস্ট, কেইউ, আইইউ, হচ্ছে জেএনইউ, একটা হচ্ছে গুচ্ছের ক্ষেত্রে একটা ইউনিভার্সাল প্যাটার্ন ফলো করে, মানে হচ্ছে তারা চায় এই চারটা ভার্সিটিতে স্টুডেন্টরা যার বাসা যেখানেই থাকুক সেটা কোনো ফ্যাক্টর না, সবাই এই চারটা ভার্সিটিতে পড়তে চায়, সাস্ট, কেইউ, আইইউ আর হচ্ছে জেএনইউ, এই চারটা ভার্সিটির প্রতি হচ্ছে ঝোঁকটা অনেক বেশি স্টুডেন্টদের। অন্যগুলোতেও পড়তে চায় না ব্যাপারটা তা না, ব্যাপারটা মোটেও এমন না যে অন্যগুলোতে পড়তে চায় না, অন্যগুলোতেও পড়তে চায়, বাট এই চারটার চেয়ে কম। এইগুলোর ক্ষেত্রে একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এই কয়েকটা ভার্সিটির ক্ষেত্রে, যে বাসা থেকে কোনটা কাছে, এটা একটা ফ্যাক্টর কাজ করে, বুঝতে পারছো। আবার এমন অনেকে আছে যে মনে করো বাড়ি দিনাজপুর অনেক নাম্বার পেয়েছে, সে সাস্টেও পড়তে যায় না, এরকম অনেক পাবলিক আছে, সে সাস্টেও যাবে না, কেইউতেও যাবে না, আইইউতেও যাবে না, জেএনইউতেও যাবে না, সে হাজীদান এসে ভর্তি হয়ে যাবে, এরকম অনেক পাবলিক হচ্ছে আছে। তারপর দেখো C3-তে যেগুলো আছে, এটা হচ্ছে গোপালগঞ্জে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অনেকগুলো সাবজেক্ট, বাট আহামরি সুযোগ সুবিধা এখনো স্টুডেন্টদেরকে তারা প্রোভাইড করতে পারে নাই, অনেক সাবজেক্ট, ঠিক আছে। এগুলার চেয়ে এগুলো একটু বেশি সমৃদ্ধ আর কি। এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, টিচারের সংখ্যা, হল ফ্যাসিলিটি, ক্যাম্পাস, ল্যাব ফ্যাসিলিটি, সবকিছু মিলিয়ে এটা একটা ওভারঅল অবজারভেশন, যেটা আমি লাস্ট গুচ্ছ শুরু হওয়ার পর থেকেই করে আসছি। আমি পোস্ট আকারে দিয়ে দিব, তোমরা দেখবা আমার টাইম লাইনে, আমার পার্সোনাল আইডিতে পোস্ট আকারে দিয়ে দিব। মেহফুজ আহমেদ আমার আইডি, আইডিতে হচ্ছে ফলো দিয়ে রাখতে পারো, আমার আইডিতে আমি পোস্ট আকারে দিয়ে দিব তোমাদের জন্য, ঠিক আছে। তন্ময় আমার আইডি লিঙ্কটা দিয়ে দে গ্রুপে, আমার হচ্ছে আইডি লিঙ্কটা হচ্ছে দিয়ে দে, হচ্ছে কমেন্টে হচ্ছে আইডি লিঙ্কটা হচ্ছে দিয়ে দে।
ওকে, তাহলে যেখানে ছিলাম আমরা এইটা। আর বিএসএফএমএসটিইউ এটা হচ্ছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, আর হচ্ছে রাঙামাটি। এই দুইটা এই দুইটার মধ্যে ভালো হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব, ক্যাম্পাস ট্যাম্পাস বড় আছে, একটু পুরাতন, আগে ফিশারিজ কলেজ ছিল। আর এইটা হচ্ছে তোমার রাঙ্গামাটি। আর এগুলা একদমই হচ্ছে নতুন। তার মানে দেখো তোমরা ক্যাটাগরিটা বুঝতে পারছো যে আসলে কোন ক্যাটাগরি থেকে ভার্সিটি গুলার ক্যাটাগরি কি কি। তো এবার চলো যে আসলে কত নাম্বারে কোথায় আমরা অ্যাপ্লাই করব, এইটা হচ্ছে দেখার চেষ্টা করতে হবে যে কত নাম্বারে আমরা কোথায় হচ্ছে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে একটা ফ্যাক্টর আর কি, এটা হচ্ছে ফ্যাক্টর। দেখো যারা সাস্ট কেইউ জেনিউ সায়েন্স ফর সায়েন্স, সায়েন্স সবই তো সায়েন্স আর কি, মানে বায়ো আর হচ্ছে ম্যাথ, বায়ো আর হচ্ছে ম্যাথ যারা দাগাইছো, তোমরা যদি একটু অবজারভেশন করো যে 55+ নাম্বার পাইছে মাত্র 416 জন, 50+ নাম্বার পাইছে 2000 সামথিং। দেখো 50+ নাম্বার পাইছে কত, 2000 সামথিং। তার মানে কি এই চারটা ভার্সিটিতে সাবজেক্ট আছে কত, ফার্স্টে 1000 খানেক, তারপরে হচ্ছে কেউতে 700-800, আইইউতে 700-800, জেএনইউতে 1000 খানেক। তার মানে 2000, 2000, 1500, মানে প্রায় 4000, 4000-এর কাছাকাছি সাবজেক্ট আছে এই চারটা ভার্সিটিতে। এই চারটা ভার্সিটিতে 4000-এর কাছাকাছি সাবজেক্ট আছে, ঠিক আছে। কিন্তু দেখো আলটিমেটলি 4000 জন 55+ নাম্বারই পায়নি, 55+ নাম্বারই পায়নি। সো যারা বায়োলজি এবং ম্যাথ দাগায় 45 পাইছো, ঠিক আছে, বায়োলজি এবং ম্যাথ দাগায় 45 পাইছো, তাদের কাছে আমার পরামর্শ থাকবে এই চারটা ভার্সিটিতে অবশ্যই অ্যাপ্লাই করবা, ইনশাল্লাহ কোনোটা না কোনোটা চলে আসবে। যাদের 50+ পাইছো তারা শিওর থাকো সাস্টে একটা সাবজেক্ট পাবা। যারা 50+ পাইছো তারা শিওর থাকো যে সাস্টে একটা সাবজেক্ট তোমরা পাচ্ছ। যারা 45+ পাইছো তারা হচ্ছে এই চারটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবা। যারা হচ্ছে বাংলা ইংরেজি দাগাইছো, ঠিক আছে, বাংলা ইংরেজি দাগাইছো তারা হচ্ছে, এবং 50 পাইছো যারা বাংলা ইংরেজি দাগাইছো, ঠিক আছে, বাংলা ইংরেজি দাগাইছো, তোমার হচ্ছে 50 না, 47 থেকে হচ্ছে, মানে 47 না, ধরো 47 না, আর একটু কমায়, হ্যাঁ 47-ই ধরো। যারা বাংলা ইংরেজি দাগাইছো 47 পাইছো তারা এই ভার্সিটি গুলাতে অ্যাপ্লাই করবা। বাকিরাও অ্যাপ্লাই করতে পারো, বাট এদের সম্ভাবনাটা সবচেয়ে বেশি আর কি, এদের সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এবার আসো এই তিনটাতে, এইচএসটিইউ, জাস্ট আর হচ্ছে কুমিল্লা, এইচএসটিইউ, জাস্ট আর হচ্ছে কুমিল্লা। যারা হচ্ছে তোমার এইচএসটিইউ, জাস্ট আর হচ্ছে কুমিল্লা, এইটাতে হচ্ছে যারা তোমার 42+ পাইছো, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ম্যাথ বায়ো ম্যাথ দাগায় যারা হচ্ছে 42+ পাইছো, এইচএসটিইউ, জাস্ট আর হচ্ছে কুমিল্লা। আর হচ্ছে তোমার বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি দাগায় হচ্ছে তোমার মনে করো যে হচ্ছে 44 পাইছো, তারা হচ্ছে এই তিনটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবা, এই তিনটা ভার্সিটিতে অ্যাপ্লাই করবা। আর এই রোটাতে বায়োম্যাথ, বায়োম্যাথ হচ্ছে বাকিরা যে অ্যাপ্লাই করবা না বা করতে পারবা না ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে, বাকিরাও পারবা, তবে এরা সেফ জোনে আছে, তোমরা অ্যাপ্লাই করবে, হচ্ছে 5 নাম্বার কমে যারা আছো তারাও অ্যাপ্লাই করবে, আল্লাহ ভরসা, তারাও অ্যাপ্লাই করবা, আল্লাহ ভরসা। তারপরে দেখো বাংলা আর হচ্ছে ইংরেজি যারা 42 আছে এই রোটার জন্য, এই যে ক্যাটাগরি 2 এর জন্য, ঠিক আছে, ক্যাটাগরি 2 এর জন্য, ক্যাটাগরি 2 এর জন্য বায়োলজি ম্যাথে যারা 40+ পাইছো, বাংলা ইংরেজিতে যারা হচ্ছে 42+ পাইছো, বায়োলজি ম্যাথে 40+, বাংলা ইংরেজিতে যারা 42+ পাইছো, তারা এখানে হচ্ছে অ্যাপ্লাই করবা। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা বলো, আমি আস্তে আস্তে সামনে আগাচ্ছি। এই পর্যন্ত যারা ক্লিয়ার ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও তো যে তোমরা ক্লিয়ার হতে পারছো। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা ক্লিয়ার হতে পারছো। এবার পোলাপান যে রেজাল্ট করছে রে, পেইড ব্যাচের পোলাপান একদম মারদাঙ্গা রেজাল্ট করে ফেলছে। হ্যাঁ ভাইয়াকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে এই পর্যন্ত ক্লিয়ার। আমি একটু পানি খাবো, ঠিক আছে, আমি একটু পানি খাবো।
এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ভাইকে একটু লাভ রিয়াক্ট এবং কমেন্ট করে জানিয়ে দাও যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ার হতে পারছো। ওকে, এবার আসো যে এইটা গেল। এবার এই যে ক্যাটাগরি 3 তে আসো, ক্যাটাগরি 3 তে আসো, মানে হচ্ছে এইটা তোমার এই যে বিএসএমআরএস টিউ, ঠিক আছে? এই ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে দেখো এখানে একটা ভার্সিটি আছে, কারণ এটা আবার কম্পারেটিভলি এদের চেয়ে একটু বেশি ভালো, বাট এদের তুলনায় একটু আর কি কম। তো এই বিএসএমআরএস টিউ যেটা আছে এটাতে যারা 37 প্লাস পাইছো, ঠিক আছে, 37 প্লাস পাইছো, আর হচ্ছে তোমার 37 প্লাস হচ্ছে বায়ো ম্যাথ, বায়ো ম্যাথ, আর বাংলা ইংরেজি, বাংলা ইংরেজি যারা 40 পাইছো সবাই হচ্ছে আবেদন করবা। আর এই যে যে নিচের ক্যাটাগরি 3 এবং সরি ক্যাটাগরি 4 এবং 5, এখানে যাদের বায়ো প্লাস হচ্ছে ম্যাথ, বায়ো প্লাস ম্যাথ হচ্ছে কত 35, বায়ো প্লাস ম্যাথ হচ্ছে তোমার 35, আর হচ্ছে বাংলা, বাং প্লাস হচ্ছে ইংলিশ, বাং প্লাস হচ্ছে ইংলিশ 36 থেকে হচ্ছে তোমার 38 আছে, তারা সবাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করবা, তারা সবাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করবা, তারা সবাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করবা। তাহলে দেখো এটা হচ্ছে একটা ওভারঅল অবজারভেশন যে এবার দেখো যাদের ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা নাই, যাদের কি বলতো ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম নাই, বুঝতে পারছো, তাদের 40 পাইলেও আমার মতে এই চারটার মধ্যে যে কোনো একটা আবেদন করো, বা সামর্থ্য থাকলে এই চারটাতেই করো। যাদের যারা হচ্ছে 38 পাইছো, 39 পাইছো, যাদের সামর্থ্য আছে, সামর্থ্য নিয়ে কোনো সমস্যা নাই, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, তারা এইগুলোতে আবেদন করতে পারো। অর্থাৎ যাদের ফাইন্যান্সিয়ালি কোনো সমস্যা নাই তারা এই নাম্বারগুলোর সাথে -5 করেও অ্যাপ্লাই করবা, -5 করে হচ্ছে অ্যাপ্লাই করবা। যাদের সামর্থ্য নিয়ে কোনো সমস্যা নাই তারা এই নাম্বারগুলোর সাথে -5 করে হচ্ছে অ্যাপ্লাই করবা, ঠিক আছে, -5 করে হচ্ছে অ্যাপ্লাই করবা। তার মানে দেখো যে ক্যাটাগরি 1 এ যারা আছে, ক্যাটাগরি 1 এর এই চারটা, প্রথম চারটা বায়োম্যাথ 45, বাংলা ইংরেজি 47, ক্যাটাগরি 1 এর এই তিনটা এইচএসটিইউ, জাস্ট আর হচ্ছে সিওইউ, এটা হচ্ছে বায়োম্যাথ 42, বাংলা ইংরেজি 44, ক্যাটাগরি 2 এর গুলা বায়োম্যাথ 40, বায়ো ইংরেজি হচ্ছে 42, ঠিক আছে। তারপরে দেখো ক্যাটাগরি 3 এটা হচ্ছে 37, বায়োম্যাথ, বাংলা ইংরেজি 40, আর ক্যাটাগরি 4 আর 5 যে 35 আর বাংলা ইংরেজি 36 থেকে 38। এবার যারা হচ্ছে 30 পাইছো তারা কোথায় আবেদন করবা? যারা 30 পাইছো তারা ক্যাটাগরি 3, 4, 5 এইগুলাতে অ্যাপ্লাই করবা। যারা 30 পাইছো তারা ক্যাটাগরি 3, 4, 5 এগুলোতে অ্যাপ্লাই করবা, এগুলোতে আসবে না, এগুলোতে আসবে না বললেই চলে। যারা 30 পাইছো তারা ক্যাটাগরি 3, 4, 5 এগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করবা, এগুলোতে অ্যাপ্লাই করবা, এগুলো আসবে না বললেই চলে, 3, 4, 5। তাহলে দেখো যে নাম্বার এবং ভার্সিটি চয়েস, এবং এটাই ভার্সিটির ক্রম আমি যেভাবে লিখছি, ঠিক আছে, এগুলাই হচ্ছে ভার্সিটির ক্রম। তো নাম্বার এবং ভার্সিটির চয়েস সবকিছু মিলিয়ে যে তোমরা একটা ওভারঅল একটা ধারণা পাইছো, ঠিক আছে, তোমরা ওভারঅল একটা ধারণা পাইছো। সবাই এই পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে একটু জানাও ক্লিয়ার। আর দেখো ডেসক্রিপশন বক্সে একটা ফরমের লিংক দেওয়া আছে, এটা গ্র্যান্ড সেলিব্রেশন, আর হচ্ছে তোমার গ্র্যান্ড সেলিব্রেশন এবং হচ্ছে বিকে টি শার্ট এন্ট্রি ফর্ম। যারা বায়োলজি ক্লাসের পেইড ব্যাচে আসো এবং বায়োম্যাথ দাগে 35 পাইছো, বাংলা ইংরেজি দাগে 36 থেকে 38 পাইছো, তারা এই ফর্মটাকে ফিল আপ করে দিবা। আর যারা পেইড ব্যাচে নাই কিন্তু ফ্রি ক্লাস করছো, ফর্ম ফিল আপ করতে কোনো সমস্যা নাই, মন থেকে চাও, বায়োলজি কিলার্সকে মন থেকে অন করো, ঠিক আছে, বায়োলজি কিলার্সকে ভালোবাসো, বায়োলজি কিলার্স নিয়ে তোমার মনে কোনো সমস্যা নাই, তারাও চাইলে এই ফর্মটা ফিল আপ করতে পারো। এই ফর্মটা ফিল আপ করার ন্যূনতম ক্রাইটেরিয়া বায়োম্যাথ দাগিয়ে 35 পাওয়া লাগবে, আর বাংলা ইংরেজি দাগিয়ে 36 থেকে 38 পাওয়া লাগবে। দেখছো এই যে তন্ময় একটা কমেন্ট করছে, সুন্দর কমেন্ট না, যে হচ্ছে এতদিন সবাই ক্লাস করতো আর ভার্সিটি দাগিয়ে হচ্ছে ক্লাস করতো, আজ ভার্সিটি চয়েস নিয়ে লাইভে আসছে, আহা কি আনন্দ, তাই না? আসলে অনেক অনেক আনন্দ, আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তাআলা তোমাদেরকে হচ্ছে চান্স পাওয়ার সুযোগ করে দিছে, আল্লাহ তাআলা তোমাদেরকে চান্স পাওয়ার সুযোগ করে দিছে, এর জন্য হচ্ছে আল্লাহর দরবারে হচ্ছে লাখো কোটি হচ্ছে শুক্রিয়া। ওকে, তো এইটা হচ্ছে চলে গেল আর কি, এইটা হচ্ছে চলে গেল। এবার
আমরা সাবজেক্ট চয়েস নিয়ে আজকে আর কথা বলবো না, সাবজেক্ট চয়েস নিয়ে হচ্ছে আমরা অন্যদিন কথা বলবো, বা এটা নিয়ে কবে ডিটেলস জানাবে তারা হচ্ছে নোটিশ আকারে হচ্ছে দিবে। এবার হয়তো তোমাদের ইন্ডিভিজুয়াল প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমার নাম্বার তো এত, ঠিক আছে, আমার নাম্বার তো এত, আমার নাম্বার তো এত, তা আমি অমুক ভার্সিটির অমুক সাবজেক্ট পাবো কিনা। দেখো, এটা আসলে গতবারের সাথে তুলনা করে এবার বললে হবে না, কারণ গতবারের সাথে এবার মার্ক অনুযায়ী পজিশনও এক নাই। আবার গতবার সেম পজিশন পর্যন্ত, যে পজিশন পর্যন্ত গেছে এবার সেই পজিশন পর্যন্ত যে যাবে, ব্যাপারটা মোটেও কিন্তু এমন না, বুঝতে পারছো? ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। সো যে কোন সাবজেক্ট মানে হচ্ছে কত নাম্বারে কোন ভার্সিটির কোন সাবজেক্ট পাবো, এইটা হচ্ছে এত ক্লিয়ার ভাবে বলা যাচ্ছে না, এইটা এত ক্লিয়ার ভাবে বলা যাচ্ছে না। আচ্ছা, বিভাগ পরিবর্তন নিয়ে এবার তোমাদের প্রশ্নগুলো করো, তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিব আমি। এবার তোমাদের প্রশ্নগুলো করো, তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিব আমি। হ্যাঁ, বিভাগ পরিবর্তন নিয়ে তো বললাম যে বিভাগ পরিবর্তন বলতে বোঝায় সায়েন্স ব্যতীত অন্যান্য আর্টস এবং কমার্সের যে সাবজেক্ট গুলো আছে সেগুলোকে হচ্ছে বিভাগ পরিবর্তন হচ্ছে বলে, সেগুলোকে বিভাগ পরিবর্তন বলে। আর বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে তুমি বাংলা দাগাইছো, ইংরেজি দাগাইছো, ম্যাথ দাগাইছো, বায়োলজি দাগাইছো, ইট ডাজন্ট ম্যাটার। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কার নাম্বার কত বেশি, বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে কার নাম্বার কত বেশি, কে কত বেশি নাম্বার পাইছে সেইটা হচ্ছে ইয়া করে। ভাইয়া কোটা নিয়ে কিছু বলেন, কোটা নিয়ে 5 নাম্বার মাইনাস করে নিবা, আমি যা বলছি সেটার সাথে 5 নাম্বার মাইনাস করে নিবা। কোটা নিয়ে হচ্ছে আমি যেটা বলছি সেটার সাথে 5 নাম্বার মাইনাস করে নিবা, ঠিক আছে? যে কোটা নিয়ে আমি যেটা বলছি সেটার সাথে হচ্ছে 5 নাম্বার মাইনাস করে নিবা। কোটা নিয়ে হচ্ছে তোমার আমি যেটা বলছি, যে নাম্বার গুলো বলছি সেটার থেকে 5 নাম্বার মাইনাস করে নিবা। ওকে, তোমাদের প্রশ্নগুলো করে থাকো। 19,000 কি গ্রুপ, তোমার পজিশন 19,000 না 32,000, ইট ডাজন্ট ম্যাটার, আমি মার্ক বলে দিছি, মার্ক অনুযায়ী মিলিয়ে নাও, মার্ক অনুযায়ী তোমার ওখানে যায় কিনা মিলিয়ে নাও। 35.50 বায়ো বাংলা এনএসটি এর কোনো সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে কি, মার্ক অনুযায়ী মিলিয়ে নাও। এই যে আমি বের করে দিচ্ছি, এই যে এটা মার্ক অনুযায়ী মিলাও, দেখো মার্ক অনুযায়ী মিলাও, মার্ক অনুযায়ী মিলাও। ম্যাথ বায়ো 36.25 দিয়ে কি সাস্টে কোনো সাবজেক্ট আসবে অ্যাপ্লাই করলে? না, হ্যাঁ সাস্টে একদমই লেস পসিবিলিটি। 21 কে পজিশনে যে কি সায়েন্সের সাবজেক্ট আসতে পারে, মার্ক অনুযায়ী মিলাও। 21 কে এই যে মার্ক, বায়ো ম্যাথ 40, এর চেয়ে কম নাম্বারে অ্যাপ্লাই করবা। বাট এখানে হচ্ছে সেফ জোন গুলা বলা আছে, এখানে সব সেফ জোন গুলা বলা আছে, সেফ জোন গুলা বলা আছে। তোমার নাম্বার, তোমার মার্ক কত সেই অনুযায়ী মিলাও, তোমার মার্ক কত, এখানে তো মার্কের রেশিও বলে দেওয়া আছে, তোমার মার্ক কত। ভাই 16 কে হলে ফার্স্ট মেরিটে আসবে, হ্যাঁ ফার্স্ট মেরিটে আসবে যদি ঠিকভাবে চয়েস দিতে পারো। এখন মনে করো কারো পজিশন 16,000, সে শুধু ফার্স্ট চয়েস দিচ্ছে, বাকিগুলো আর চয়েস দেয় নাকি, এখন তার ফার্স্ট মেরিটে হচ্ছে নাও আসতে পারে। 8K প্লাস কয়টা ভার্সিটি চয়েস দেওয়া উচিত, এই যে নাম্বার বলো, নাম্বার বলো, কত পজিশন, ইট ডাজন্ট ম্যাটার, পজিশন ভেরি করে, ঠিক আছে? নাম্বার বলো, নাম্বার অনুযায়ী চয়েস দিবা, কোনগুলো চয়েস দেওয়া যায় নাম্বার অনুযায়ী। 2296 বায়ো ইংলিশ ফার্স্ট আসবে ইনশাল্লাহ, চলে আসবে। নাম্বার বলো, নাম্বার বলো, পজিশন বলবা না, নাম্বার বলো, নাম্বার নাম্বার, পজিশন বলবা না, নাম্বার বলো, কার নাম্বার কত নাম্বার বলে প্রশ্ন করো। 34.25 ম্যাথ বায়ো কোন সাবজেক্ট আসতে পারে ইনশাল্লাহ, ভালো সম্ভাবনা আছে। এই ক্যাটাগরি 3, 4, 5-এ অ্যাপ্লাই করবা, ক্যাটাগরি 3, 4, 5-এ অ্যাপ্লাই করবা, ক্যাটাগরি 3, 4, 5-এ অ্যাপ্লাই করবা। নাম্বার বলো, পজিশন বলবা না, নাম্বার বলে কমেন্ট করো, নাম্বার বলে কমেন্ট করো, নাম্বার বলে কমেন্ট করো। 47.75 এই যে ক্যাটাগরি অনেই চলে আসবে ইনশাল্লাহ, নো টেনশন, ক্যাটাগরি অনেই চলে আসবে। 38.50 কয়টা ভার্সিটি চয়েস দিব, সামর্থ্য থাকলে হচ্ছে ক্যাটাগরি 2 আর 3 দাও, ক্যাটাগরি 2 আর 3 দাও, ক্যাটাগরি 1-এর এই নিচের গুলাও দিতে পারো, যার এটা তোমার উপর ডিপেন্ড করবে যে তোমার সামর্থ্য কতটুকু, তোমার সামর্থ্য কতটুকু। 40.25 মিলিয়ে নাও, 40.25 কোন ঘরের মধ্যে পড়ে, 37.75 কোন ঘরে পড়ে, দেখো 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 কার কার নাম্বারটা কোন ঘরে পড়ে, এভাবে মিলাও। বায়ো বাংলা মার্ক 34, এনি হোপ, লেস পসিবিলিটি, বাট আশা ছেড়ে দেওয়া যাবে না, লেস পসিবিলিটি বাট হচ্ছে আশা ছেড়ে দেওয়া যাবে না। 35.75 ফার্স্টে গ্রুপ চেঞ্জে করেও কি কোনো সাবজেক্ট আসবে, লেস পসিবিলিটি, লেস পসিবিলিটি। 44 কোন ভার্সিটির ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসতে পারে, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 1-এর এই নিচের গুলা, এগুলোর মধ্যে পেয়ে যাবা, তুমি ক্যাটাগরি 1 আর 2 অ্যাপ্লাই করবা, এগুলোর মধ্যে পেয়ে যাবা,
ক্যাটাগরি 1 আর 2 অ্যাপ্লাই করবা, পেয়ে যাবা। ভাইয়া 46.5 বায়ো ইংরেজি ষষ্ঠের কেউতে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। এই মার্ক অনুযায়ী পজিশনটা মিলাও, তাহলে প্রশ্ন থাকবে না। এই মার্ক অনুযায়ী পজিশনটা মিলাও, যে কার মার্ক অনুযায়ী পজিশনটা কত, ঠিক আছে, কার মার্ক অনুযায়ী পজিশনটা কত। আর ফর্ম ফিল আপ করো নাই এখনো কে কে, এরকম কে কে আছো বলো দেখি, ফর্ম ফিল আপ করো নাই কে কে আছো এরকম, ফর্ম ফিল আপ করো না এরকম কে কে আছো। আচ্ছা, যারা ফর্ম ফিল আপ করো নাই দেখো ডেসক্রিপশন বক্সে ফর্ম দেওয়া আছে, ঠিক আছে। আর আমাদের কৃষি প্রস্তুতি ব্যাচ গুচ্ছে চান্স হয়ে গেছে, চাইলে তো তুমি সব ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। আমাকে প্রশ্ন করার দরকার নাই, তুমি নাম্বার অনুযায়ী মিলাও, তোমারটা কোন ক্যাটাগরিতে পড়ে নাম্বার অনুযায়ী মিলাও। গুচ্ছে চান্স হয়ে গেছে, এবার কৃষির জন্য উঠে পড়ে লাগো, ঠিক আছে। গুচ্ছে চান্স হয়ে গেছে, এবার কৃষির জন্য উঠে পড়ে লাগো। আমাদের এমএসআইস নেটওয়ার্ক 3.0 লঞ্চ হয়ে গেছে, ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে। এমএসআইস নেটওয়ার্ক 3.0 লঞ্চ হয়ে গেছে, ক্লাস শুরু হবে 10 তারিখ থেকে। তো হচ্ছে যারা, তোমরা হচ্ছে যারা ইয়া করতে চাও, ভর্তি হতে চাও, আমাদের পেজে নক দিয়ে ভর্তি হয়ে যেও, ওকে। ফর্ম অবশ্যই ওপেন হবে, 36 সাবজেক্ট আসবে আসবে। যারা ফর্ম ফিল আপ করো নাই দ্রুত মেসেঞ্জার গ্রুপগুলোতে ফর্ম দেওয়া হবে, কোনো সমস্যা নাই। মেসেঞ্জার গ্রুপগুলোতে ফর্ম দেওয়া হবে, কোনো সমস্যা নাই। দেখো ডেসক্রিপশন বক্সে ফর্মের লিঙ্ক দেওয়া আছে, ফর্ম ওপেন হচ্ছে, একবার ওপেন হবে মনে হয়, মানে হচ্ছে একবার ফিল আপ করতে পারবা, একবারের বেশি হচ্ছে ফিল আপ করা যাবে না। একটু চাপ বেশি আর কি, এই কারণে হয়তো একটু লোড নিচ্ছে আর কি। হ্যাঁ ওপেন হচ্ছে তো, ওপেন হচ্ছে, ওপেন হচ্ছে, সমস্যা নেই। ওকে ওপেন হচ্ছে, কোনো সমস্যা নেই। ওকে আচ্ছা, শুধু জীববিজ্ঞানের জন্য কোনো কোর্স আছে, শুধু জীববিজ্ঞানের জন্য ভর্তি হলে আমাদের ফার্মা নলেজ ব্যাচে ভর্তি হতে পারো, সেই ক্ষেত্রে 2020 টাকা লাগবে, সেখানে কেমিস্ট্রিও পাবা ইংলিশও পাবা। আর ডোপামিন ব্যাচ আছে, সেখানেও ভর্তি হতে পারো, সেখানে আরো বেশি লাগবে, 2500 টাকা লাগবে। হ্যাঁ আর্কিটেকচার বিষয়ে বলেন। আচ্ছা আর্কিটেকচার বিষয় হচ্ছে যে আর্কিটেকচারের পরীক্ষাটা এবার মনে হয় সেন্ট্রালি নিবে, আমি যতদূর জানি যে সেন্ট্রালি পরীক্ষা হবে। আর যারা ম্যাথ অ্যান্সার করছে, আর্কিটেকচারের জন্য ম্যাথ মাস্ট, আর্কিটেকচার হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, যে ম্যাথ মাস্ট, যারা ম্যাথ অ্যান্সার করছে তারা হচ্ছে আর্কিটেকচারে হচ্ছে দিতে পারবা। সো তোমার পজিশন অনুযায়ী এগুলো মিলিয়ে নাও, তোমার পজিশন অনুযায়ী এটা হচ্ছে মিলিয়ে নাও, যে তোমার কোন পজিশন অনুযায়ী কোন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট গুলো আসতে পারে, এটা সুন্দর করে মিলিয়ে নাও। আশা করি আর কারো কোনো প্রশ্ন থাকবে না। 49 2296, হ্যাঁ তোমাকে তো বললাম, শিশির হোসেন বললাম তো যে ইনশাল্লাহ আসবে। বায়ো ইংলিশ এইচএসটিউ তে একটু টাফ হয়ে যাবে, এইচএসটিউ তে একটু টাফ হয়ে যাবে। 38-এর ঘরে কোনগুলো পড়ে দেখো, ওই যে 38-এর ঘরে ওইগুলো পড়ে, তার মধ্যে এগুলো অ্যাপ্লাই করবা, ব্যাপারটা এমন না যে এগুলো অ্যাপ্লাই করা যাবে না। শোনো, তোমাদের যাদের টাকা পয়সা নিয়ে সমস্যা নাই, এদের চেয়ে 5 কমেও অ্যাপ্লাই করবা, 5 কমেও অ্যাপ্লাই করবা এগুলোতে, বুঝতে পারছো। এখান থেকে হিউজ একটা কোয়ান্টিটি স্টুডেন্ট কৃষিতে চলে যাবে, হিউজ কোয়ান্টিটি হচ্ছে কৃষিতে চলে যাবে। 40.25 আসবে তো, আসবে তো। আচ্ছা তোমরা দেখো নাই যে আমরা সেফ জোন কত বলে দিছি, এই যে দেখো এটা হচ্ছে সেফ জোন। বায়ো ম্যাথে যারা 35 পাইছো তাদেরও সাবজেক্ট চলে আসবে, 30+ যারা আছে তারাও অ্যাপ্লাই করবা। বা ইংলিশ বাংলা 37 থেকে 38, এটা বা 36 থেকে 38, এটা 37 থেকে 38 না লিখে 36 থেকে 38 যারা আছে তারা সবাই সাবজেক্ট পাবা। 34 থেকে 36 যারা আছে তারাও অ্যাপ্লাই করবা ইনশাআল্লাহ, 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 ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আশা করি তোমাদের প্রশ্নগুলো শেষ, কারণ আমার আলোচনা বরাবরের মতোই হচ্ছে ওই রকম, যেমন ভাবে আলোচনা করবো স্টুডেন্টদের আর প্রশ্ন থাকে না। তো আমার আলোচনা থেকে তোমরা প্রশ্নগুলো সম্পর্কে হচ্ছে ক্লিয়ার হতে পারছো। আমার আলোচনা থেকে আমি এটা পোস্ট আকারে শীঘ্রই দিয়ে দিব, আগামীকাল পোস্ট করে দিব ইনশাআল্লাহ। তোমরা হচ্ছে আগামীকাল দেখে নিও, ঠিক আছে, আগামীকাল আমি পোস্ট করে দিব। আগামীকাল হচ্ছে দেখে নিও তোমরা সবাই। তাহলে সবাই ভালো থাকো।